আমি যখন বিজেপিতে অংশগ্রহণ করি তখন 2011 ছিল। আর 2011 বিজেপি না দিশপুরে ছিল না দিল্লিতে ছিল। বিজেপির অবস্থা আজকের অবস্থা ছিল না। আজকের যে কংগ্রেসের অবস্থা এর চেয়ে বেশি দুর্বল ছিল বিজেপির অবস্থা 2011-তে। শুধুমাত্র আমি অংশগ্রহণ করেছিলাম বিজেপিতে, দুটাই স্লোগান ছিল বিজেপির। একটা ছিল পরিবর্তন, আর আরও একটা ছিল যে এআইডিএফের মতো একটা সাম্প্রদায়িক দল যে ধর্ম নিয়ে রাজনীতি করে, ওই দলের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক থাকবে না। ওই মন্ত্রকে বিশ্বাস করে বিজেপিতে অংশগ্রহণ করেছিলাম। 2011 থেকে 2021 পর্যন্ত বিজেপির যেটা স্থিতি ছিল, আজকের এই স্থিতিটার পরিবর্তন হয়েছে। আজকে দেখা যাচ্ছে বিজেপি এআইডিএফ ছাড়া চলতে পারে না, এআইডিএফ বিজেপি ছাড়া চলতে পারে না, বিজেপি এআইডিএফ দুটা, এটা এ টিম এটা বি টিম হয়েছে, এটা সিকির অপিট হয়েছে। এমন বন্ধুত্ব দেখে আমি বিজেপি ত্যাগ করি। আপনি মাত্র বলেছেন যে ইফতার ইস্যুটা কি? দেখুন, আজকে করিমগঞ্জের বিভিন্ন মসজিদে ইফতার বিতরণ হয়েছে। ইফতারটার আয়োজন করেছে বিজেপি, বিতরণ করেছে আপনার এআইডিএফ। এটা থেকে কি বোঝা যায় যে এআইডিএফ বিজেপি একই। আর মানে ইফতারটা গ্রহণ করেছে রোজদারিরা, কিন্তু এখানে দেখা গেছে এটা ব্যতিক্রমী। যখন রোজদারি মানুষরা বুঝতে পেরেছে যে আমাদের ফরজ রোজা, এই রোজাটা আমরা ধরেছি, আর এটা যখন আমরা ইফতার করব, আমরা এমন কোনো জিনিস দিয়ে ইফতার করবো না যেটা মানুষের আস্থা নাই। এর জন্য এই ইফতারটা এই রোজগারি মানুষরা গ্রহণ করেনি, মসজিদের দিঘিতে ফেলা হয়েছে। মাছ বিভিন্ন মাছে এটা মানে গ্রহণ করেছে, কিন্তু সমস্ত প্রত্যাখ্যান করেছে বিজেপির ইফতার আর ইউডিএফ এর ভিতর। কিন্তু আপনিও তো বিজেপিতে ছিলেন, আপনিও তো একসময় বিজেপির ইফতার গ্রহণ করেছেন, আজকে কেন? না, বিজেপি যদি ইফতার দেয় আর বিজেপি যদি বিতরণ করে, ঠিক আছে। বিজেপির ইফতার ইউডিএফ এর বিতরণ কেন? বিজেপির ইফতার ইউডিএফ এর বিতরণ, এটা থেকে বোঝা যায় কি যে ইউডিএফ দেখছে যে বিজেপিকে কিভাবে পাস করা যায়। ইউডিএফ এমন একজন দুর্বল ক্যান্ডিডেট দিয়েছে যে শুধুমাত্র ভোট কাটিং এর জন্য, জিতার জন্য নয়। ইউডিএফ যদি জিতার জন্য দিত তাহলে কেএম বাহরুলকে দিত। কেএম বাহরুলকে না দেওয়ার কারণ, পারুল চৌধুরীকে দেওয়ার কারণ ভোট কাটিং এর জন্য। কিন্তু করিমগঞ্জ লোকসভা সমষ্টির ভোটাররা এটা সম্পূর্ণ বুঝতে পেরেছে, এবার ভোট কাটিং হবে না। যেতেও চেষ্টা করেন বদরুদ্দিন আজমল সাহেব, ভোট কাটিং করে বিজেপির প্রার্থীকে পাস দিয়ে উনি পুরস্কৃত হবেন, বড় পুরস্কার পাবেন। করিমগঞ্জের ভোটাররা কোনো অবস্থায়। আজকে কত সংখ্যক মানুষ নিয়ে আপনারা এসেছেন? দেখেন, একটা রাপ মানুষের বলা প্রায় 20,000-এর ঊর্ধ্বে হবে। একদিকে ডিসি কোর্ট, আরেকদিকে রেল ক্রসিং, কতটা হবে আপনি ক্যালকুলেশন করেন। গতকালকে মুখ্যমন্ত্রী এসে বলেছেন যে হাফিজ রশিদ মাইমুল সম্প্রদায়কে নিয়ে কটূক্তি করেছেন, ওনার বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেবেন। দেখেন, একটা কথা আপনাকে আমি বলি, গত 2019-এও নির্বাচন হয়েছিল, আর ওই নির্বাচনে বিজেপির প্রার্থীও ছিলেন হিন্দু, কংগ্রেসের প্রার্থীও ছিলেন হিন্দু। কারণ হাফিজ রশিদ মাইমুল সম্প্রদায়কে নিয়ে কটূক্তি করেছেন, ওনার বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেবেন। দেখেন, একটা কথা আপনাকে আমি বলি, গত 2019-এও নির্বাচন হয়েছিল, আর ওই নির্বাচনে বিজেপির প্রার্থীও ছিলেন হিন্দু, কংগ্রেসের প্রার্থীও ছিলেন হিন্দু। কারণ এটা সংরক্ষিত সিট। এবার যেহেতু এটা জেনারেল সিট হয়েছে, সংরক্ষণ মুক্ত হয়েছে, হাফিজ রশিদ আহমদ সাহেব দেখা গেছে ভোটের অঙ্ক প্রায় 2-2.5 লক্ষ ভোটে জিতছেন। ভোট বিভাজন করার জন্য মাইমাল সম্প্রদায়কে বলা হয়েছে তোমাদেরকে খিলঞ্জিয়া দেওয়া হবে। যখন নীলামবাজারের সভা হয়েছিল, ওরা দাবি করেছিল, এর বাদে একটা ক্যাবিনেট বসেছিল, ক্যাবিনেট মিটিংয়ে কিরান সম্প্রদায়কে ডেভেলপমেন্ট কাউন্সিল দেওয়া হলো, কেন মাইমালকে খিলঞ্জিয়া দেওয়া হলো না? মাইমাল সম্প্রদায়কে কেন ললিপপ দেওয়া হচ্ছে? এটা শুধুমাত্র ললিপপ দেওয়া, ভোট বিভাজন করা যায়। এর জন্য মাইমাল সম্প্রদায়ের মানুষ এরা বুঝতে পেরেছে, ভোটাররা বুঝতে পেরেছে যে এটা ললিপপ। কারণ বিজেপি সরকারের সময় আমিও বিজেপির উপাধ্যক্ষ ছিলাম, বর্তমানে যেটা মাইমাল ডেভেলপমেন্ট কাউন্সিল যেটা আমি গঠন করেছিলাম, অ্যাডভোকেট সেলিমকে আমি চেয়ারম্যান করেছিলাম। কিন্তু বিজেপি সরকারের সময় 8 বছরের ভিতরে এই মাইমাল ডেভেলপমেন্ট কাউন্সিলকে একটা সুই দেওয়ার কেনার জন্য একটা ফান্ড দেওয়া হয়নি। যেখানে একটা ফান্ড দেওয়া হয়নি 8 বছরের ভিতরে, ওখানে খিলঞ্জিয়া দিয়ে কি করবে? খিলঞ্জিয়া তো আমরাও চাই, সব মানুষে খিলঞ্জিয়া চায়। কারণ কেন
মাইমালরা নিজে চায় চৌধুরী মজুমদার কিরান মণিপুরি মুসলিম ওইটাই মণিপুরি মুসলিম ফিশারম্যান সব খিলঞ্জিয়া, আমরা খিলঞ্জিয়া পাওয়ার অধিকারী। আমরা কেউ দয়া করে আমাদেরকে খিলঞ্জিয়া দিবেন, আমরা অধিকারী। যদি মানে বহুমূত্র উপত্যকার গড়িয়া মরিয়া সৈয়দ জলা এরা যদি খিলঞ্জিয়া পেয়েছে, তাহলে আমরা বরাক উপত্যকার 10টা জনগোষ্ঠী আমরাও খিলঞ্জিয়া পাওয়ার অধিকারী। এখনো কেন খিলঞ্জিয়ার কথা বলে ভোট বিভাজন করার চেষ্টা করেছেন? যতই চেষ্টা করেন না কেন ভোটাররা বুঝতে পারছে যে এটা ভোট বিভাজন আর কিছুই নাই। এর জন্য আপনি দেখবেন মাইমাল সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে রশিদ আহমদকে ভোট দেয়, কারণ মাইমাল সম্প্রদায়ের যারা বুদ্ধিজীবী মানুষ এরা বলছে যে আমরা মাইমাল নয়, আমরা খিরান নাই, আমরা মুসলমানের একটা নীতি আছে। যখন মসজিদে আজান হয়, যখন আমরা হাইয়ালাল সালাহ হাইয়ালাল ফালাহ শুনি, তখন মসজিদ মুখে যখন আমরা যাই, আমরা বলিনি যে আমরা চৌধুরী মসজিদে যাচ্ছে মাইমাল যেতে পারবে না, মাইমাল যাচ্ছে চৌধুরী যেতে পারবে না, এটা নয়। আমরা এক ইমামের পিছে সবে মিলিয়ে গিয়ে যখন একটা দায়িত্ব বিয়াজাল ইমাম করি, এর জন্য আমাদেরকে কোনো অবস্থায় বিভাজন করতে পারবে না, কারণ আমরা এক ইমাম মানি, এক মুসলমান, আমরা কোনোদিন বিভাজন হব না। আপনাকে শেষ প্রশ্ন, আপনি কংগ্রেসে এসছেন, কংগ্রেসের একজন বিধায়ক সদ্য কংগ্রেসের সংঘ ছেড়ে বিজেপির সংঘ ধরে নিয়েছেন, আজকে প্রদেশ সভাপতি আসার কথা ছিল, ইনি হঠাৎ বললেন আবহাওয়া খারাপ আমরা আসবো না। গতকালকে তিনি শিলচরেও আসেননি। একজন ব্যক্তি কোনো ধরনের ব্যাকআপ ছাড়া নির্বাচন লড়ছেন। শোনেন, একজন ব্যক্তির সবচেয়ে বড় ব্যাকআপ হয়েছে ওই সমষ্টির ভোটার হয়েছে সবচেয়ে বড় ব্যাকআপ। আর আমাদের দলীয় সভাপতি কালকে দিপুতে ছিলেন, কার্বি আংলঙে এনসিলে ওই অঞ্চলে ওয়েদার খুব খারাপ ছিল, এর জন্য কালকে শিলচরে আসতে পারেনি। আজকে 10টা পর্যন্ত এয়ারপোর্টে খাড়া ছিলেন, হেলিপ্যাডে খাড়া ছিলেন। এরপরে ওয়েদার সাপোর্ট করেনি, জনসাধারণ সাপোর্ট করেছে, ভোটার সাপোর্ট করেছে। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।